हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, आपनादेर सकलके जानाई आमार यूट्यूब चैनेले आरो एकबार अनेक अनेक स्वागत। आशा करछि भगवान श्रीकृष्णेर आशीर्वादे आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुरा, शुधुमात्र बैशाख मास नय, समग्र बछरेर आरो एकटी विशेष दिन हलो এই অক্ষয় তৃতীয়া। আর এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এই দিনটির মাহাত্ম্য। অক্ষয়, যার কোনো ক্ষয় নেই, এমনটা মানা হয়। এই দিন আপনি যাই কাজ করুন না কেন সেটা চিরকালই অক্ষয় হয়ে থাকবে। আর তাই এই শুভ দিনটিতে মা লক্ষ্মীর প্রতীক চিহ্নযুক্ত কিছু জিনিস কেনাকাটি করার কথা বলা হয়েছে যে এই দিনে এই সকল দ্রব্যগুলির মধ্যে যদি আপনি আপনার সামর্থ্য মতো কোনো একটিও ক্রয় করতে পারেন, তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী চিরকাল অচলা হয়ে বসবাস করবেন। এমনটা মানা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বাড়ি থেকে বেরোলে কোনো মতেই খালি হাতে ফেরা উচিত নয়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন এই সকল দ্রব্যের মধ্যে আপনার সাধ্য মতো যে কোনো একটি দ্রব্য অবশ্যই ক্রয় করুন। তার আগে আপনাদেরকে জানাই, এবছরে 1431 বঙ্গাব্দে 2024 সালে এই অক্ষয় তৃতীয়ার দিনটি পড়েছে আগামী 27 বৈশাখ 10ই মে শুক্রবার। বৈদিক শাস্ত্র মতে আবার এই শুক্রবার দিনটিকে অনেকেই বৈভব লক্ষ্মীবার বলে গণ্য করেন। তাই এই দিন আপনারা সমস্ত প্রকার শুভ এবং মাঙ্গলিক কাজ সম্পূর্ণ করতে পারবেন। যেমন ধরুন, বাড়িতে পুজো বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পুজো, এছাড়াও মুখে ভাত, গৃহপ্রবেশ, এই সমস্ত শুভ কার্য আপনারা করতে পারেন। এবার চলুন জেনে নিই এই দিন কোন কোন দ্রব্য কেনা অত্যন্ত শুভ। আজকে আমি যে দ্রব্যগুলির কথা আপনাদেরকে জানাবো সেগুলি খুবই স্বল্প মূল্যের মধ্যে 10 থেকে 20 টাকার মধ্যেই আপনারা বাড়িতে কিনে আনতে পারেন। বন্ধুরা, সবার প্রথমে যে দ্রব্যটির কথা বলবো সেটি কিন্তু ওতপ্রোতভাবে মা লক্ষ্মীর সাথে জড়িত, আর সেটা হলো সোনা। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কিন্তু শাস্ত্রে সোনা কেনার কথা বলা হয়েছে, কারণ সোনা কখনোই ক্ষয়প্রাপ্তি হয় না, অর্থাৎ সোনার মূল্য কখনোই কমে যায় না, বরং যত দিন যাবে সেটা বৃদ্ধি পাবে। তাই ধনতেরাস, অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এই শুভ দিনগুলিতে সোনা কেনার কথা বলা হয়। তাই বন্ধুরা, এই দিন যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সোনা কিনুন। সোনার হার, সোনার আংটি বা সোনার লক্ষ্মী গণেশ আপনারা আপনাদের সাধ্য মতো একটা নাকছাবি হলেও কিনতে পারেন। আর যদি আপনারা সোনা ক্রয় করতে না পারেন তো এই দিনে রূপোর যে কোনো লক্ষ্মী গণেশ ছবি দেওয়া কয়েন বা রূপোর যে কোনো গহনা আপনারা কিনতে পারেন, কারণ রূপো হলো একটি ক্ষয়হীন ধাতু। আর যদি রূপাও কেনার আপনার সামর্থ্য না থাকে তাহলে এই দিন আপনি তামা, পিতল বা কাঁসার যে কোনো ধাতুর একটি সামগ্রী ক্রয় করতে পারেন। সেটা ঠাকুরের থালা বাসন হতে পারে বা পূজার ঘট হতে পারে, কারণ এইগুলিও সমৃদ্ধি সূচক ধাতু হিসেবে গণ্য করা হয়। এছাড়াও এই দিন কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য খুবই শুভ একটি দিন। এই দিন চাইলে আপনি কোনো নতুন জায়গা কিনতে পারেন বা কোনো নতুন দোকান কিনতে পারেন অথবা কোনো বাড়ি ক্রয় করতে পারেন। এছাড়াও আপনি এই দিন যে কোনো প্রকারের যানবাহন ক্রয় করতে পারেন, যেমন বাইক, স্কুটি, সাইকেল, 4 চাকার গাড়ি, এছাড়াও অটো, টোটো, রিক্সা এবং ব্যবসার জন্য যে কোনো যানবাহন এই দিন ক্রয় করতে পারেন। কিন্তু শ্রোতা বন্ধুরা, আমাদের মধ্যে অনেক কারোরই হয়তো এই দিন জমি, বাড়ি, দোকান, 4 চাকা বা 2 চাকা, সোনা, রূপো, ধাতুর তৈরি কোনো জিনিস কেনার সামর্থ্য থাকে না, বা সামর্থ্য থাকলেও অনেক কারণে হঠাৎ করে তা কিনে উঠতে পারি না।
তাহলে এই দিন কি করণীয়? কারণ খালি হাতে তো গৃহে প্রবেশ করতে নেই। শাস্ত্রে এ বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে যদি আপনার সোনা রূপা কেনার ক্ষমতা না থাকে, তাহলেও আজকের এই ভিডিওতে বলা যে সকল দ্রব্যগুলি তার মধ্যে একটিও যদি আপনি কিনে গৃহে প্রবেশ করতে পারেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, চেষ্টা করবেন এই দিন যদি সোনা রূপা না কিনতে পারেন তো ঠিক আছে, অন্তত কিছু ডাল ক্রয় করে বাড়িতে প্রবেশ করুন। যদি আপনি এই দিনে ডাল ক্রয় করতে পারেন তো সেটা আপনার সৌভাগ্যের প্রতীক হয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, এই ডাল কিন্তু কখনোই কালো ডাল না হয়। আপনি মুগ, মুসুর, ছোলা, অড়হর এই সমস্ত ডাল কিনতে পারেন, কিন্তু কালো ডাল কখনোই এই দিনে কিনবেন না। এছাড়াও আপনারা যেটা কিনতে পারেন সেটা হলো ঘি। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা সম্ভব হলে একটি ঘিয়ের কৌটো কিনে বাড়িতে প্রবেশ করতে পারেন। এই ঘি কিন্তু আমাদের শরীর এবং মনকে শুদ্ধ রাখতে সাহায্য করে, কারণ ঘি হলো শুদ্ধতার প্রতীক। মনের সমস্ত নোংরাকে দূরে সরিয়ে দেয়। আর সেই ঘি দিয়ে পারলে মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন, ফল দেখতে পাবেন হাতে না হাতে। তৃতীয়ত বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু নারকেল কেনা অত্যন্ত শুভ, কারণ নারকেল হলো একটি শ্রীফল। তাই নারকেলকেও মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। তাই সম্ভব হলে এই দিন একটি নারকেল ক্রয় করুন এবং নারকেল দিয়ে আপনারা চাইলে নারকেলের নাড়ু বা সন্দেশ বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ হিসাবে নিবেদন করুন, আর সেই ভোগের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। এতেও মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবে। এছাড়াও যদি সম্ভব হয় তাহলে আপনারা সবুজ শাকসবজি কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ, আর সবুজ রং হলো অর্থেরই প্রতিরূপ। এছাড়াও এই দিন মা লক্ষ্মীর প্রতীক হিসাবে আপনারা চাল বা বিভিন্ন রকমের দানা শস্য কিনে আনতে পারেন। যদি 1 বা 2 টাকা খরচা করে সামান্য কিছু পরিমাণে জবের দানাও বাড়িতে নিয়ে আসতে পারেন, তাতেও কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আপনার ওপর। আর জব হলো ভগবান বিষ্ণুর প্রতীক, তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে জবের দানা ব্যবহার করা হয়। তাই যদি সম্ভব হয় 1 বা 2 টাকা খরচা করে কিছুটা পরিমাণ জবের দানা অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। দেখবেন ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার সর্বদা পরিপূর্ণ হয়ে থাকবে, কখনো জীবনে অর্থের অভাব হবে না। এছাড়াও আপনারা এই দিন শঙ্খ, মা লক্ষ্মীর পছন্দের জিনিস যেমন কড়ি, কাঠের পেঁচা, নাভি শঙ্খ, পদ্মবীজ, ধানের ছড়া, শ্রীযন্ত্র, এছাড়াও মাটির লক্ষ্মী গণেশের মূর্তি আপনারা ক্রয় করতে পারেন, কারণ এগুলিও সমৃদ্ধি সূচক হিসাবে গণ্য হয়ে থাকে। বন্ধুরা, আর যদি কিছুই না পারেন তাহলে অন্তত 1 প্যাকেট লবণ কিনুন, এটিও মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত। তাই এই ভিডিওতে উল্লেখিত দ্রব্যগুলির মধ্যে যেটি আপনার সামর্থ্যের মধ্যে আপনি সেটাই ক্রয় করুন, আর সেটি নিয়ে সাথে করে বাড়িতে প্রবেশ করুন, আর দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই অচলা হয়ে বিরাজ করছে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। জয় মা লক্ষ্মীর জয়।